এখান থেকে আজ কতদিন একভাবে চুরি যাচ্ছে, নাইট গার্ডরা চলে যায় তারপরে চুরি হয়। এবার নাইট গার্ডদের ধরা হয়, নাইট গার্ডরা বলে আমরা তো চলে গেলে তারপরে হচ্ছে, তা আচ্ছা ঠিক আছে আমরা দেখছি। এবার সব হাতে না, এবার এরা সব ফলো রেখেছে, কে আসে না আসে, এবারে ফলো রেখে আজকে ধরে ফেলেছে। ধরে আটিয়ে রাখা ছিল, বেঁধে রাখা ছিল, মানে বেঁধে এবার ঠিকঠাক পাবলিক সবাই এসে চটচপট মারতে একটু, তারপর কী হয়েছে বেহুশ হয়েছিল। আমরা চেক করে দেখে নোক টোক মনে করছিলাম হ্যাঁ না 4:30টার পরে সব পাবলিক চলে। তারপরে আমরা দেখছি যে ও মানে এরকম ওইভাবে করেছে, আমরা মনে করি এত পাতা করে এরকম অ্যাক্টিং করে শুয়ে আছে। তারপরে আমরা নোক টোক টিপে দেখছি, ও আর আমরা মনে করছি অজ্ঞান হয়ে গেছে। নোক টোক টিপে দেখছি যে ও ওঠে না, তো আমরা বলি কী ওঠে না, হয়তো অজ্ঞান হয়ে আছে।
সকালবেলা আমিও জানতে পারি যে এরকম একটা ভাঙড় বাজারে পাওয়া গেছে, বাজারের ভিতরে একেবারে। আমরা সকালবেলা উঠে জানতে পারি। তারপরে যখন জানতে পারি তখন আমরা নাইট গার্ড আছে আমাদের বাজারের 5খানা নাইট গার্ড আছে, নৈশ প্রহরীর কাজ করে তারা, ব্যবসায়ী সমিতি থেকে তাদেরকে রাখা হয়েছে। কিন্তু তাদের কাছে যতটুকু শুনেছি যে রাত্রিবেলা এরকম ধরনের ঘটনা ঘটেনি, বা রাত্রিবেলা ওরা কাউকে দেখেনি, কোনো লাশও দেখেনি, কোনো জীবিত মানুষকেও দেখেনি। তার পরবর্তীতে আমরা শুনছি যে যাকে পাওয়া গেছে লাশ, যে লাশটা উদ্ধার হয়েছে তার বাড়ির লোকজন তাকে নিয়ে চলে গেছে। এখন কিভাবে ঘটনাটা ঘটেছে, কারা ঘটিয়েছে এই ঘটনাটা আমরা এখনও পর্যন্ত কোনো খোঁজ খবর পাইনি। আপনাদের তো একাধিক বাজারে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, সেই ক্ষেত্রে কোনো রকম ফুটেজ এখনো পর্যন্ত দেখেছেন দীর্ঘক্ষণ তো অতিক্রম? না, যে জায়গায় স্পেসিফিক্যালি যে জায়গায় ঘটনাটা ঘটেছে ওই জায়গাটায় কোনো ক্যামেরা নেই, তবে ওই আশেপাশে যে দোকানগুলো আছে আমরা চেষ্টা করছি, প্রশাসনও চেষ্টা করছে নিশ্চিতভাবে, পুলিশের জায়গায় কাজ করবে। কারা ঘটনা ঘটিয়েছে, যদি কোনো ঘটনা ঘটে থাকে এরকম ধরনের ঘটনা, আইনের পথে চলবে।